আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চেতোপাথ। আজকে আমরা পড়ব ভাইরাসের প্রকারভেদ। ভাইরাসের প্রকারভেদ এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাডমিশন এবং এইচএসসি এর জন্য। আমি রাহাত, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। প্রথমেই ভাইরাসকে ভাগ করা হয় আকৃতি অনুযায়ী। অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে প্রথমে আসে দণ্ডাকার। দণ্ডাকারের মধ্যে 3টা ভাইরাসের নাম আছে। এটা মনে রাখার একটা শর্ট টেকনিক হচ্ছে ATM। আমরা মনে রাখবো ATM। এতে আলফা মোজাইক ভাইরাস, টিতে টোবাকো মোজাইক ভাইরাস এবং এমতে মাম্পস ভাইরাস। ঠিক আছে, এবার আসে গোলাকার। গোলাকার ভাইরাস আমরা মনে রাখবো টিপু, PhD করছে। টিপু PhD করছে। টিপুতে টিআইভি ভাইরাস, পিতে পোলিও ভাইরাস, এইচতে HIV এবং ডিতে ডেঙ্গু ভাইরাস। বাকি যে কোর্সেতে থাকছে, এই কোর্সেতে করোনা ভাইরাস, আমাদের করোনা ভাইরাস আসছে নোভেল করোনা, সেই করোনাটাও দেখতে গোলাকার ভাইরাস, অর্থাৎ কোর্সেতে করোনা ভাইরাস। আচ্ছা, এরপরে আসে ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস। এর আরেকটা নাম হচ্ছে পাউরুটি আকৃতির ভাইরাস। ঘনক্ষেত্রাকার, বহুভুজাকার, পাউরুটি আকৃতির, তিনটা একই ভাইরাসকে মিন করে। এটা মনে রাখতে হবে আমাদের কি দিয়ে? মনে রাখবো আমরা হাভা। হাতে হারপিস আর ভাতে ভ্যাকসিনিয়া। এটা মনে রাখবো হাভা, হাতে হারপিস এবং ভাতে ভ্যাকসিনিয়া। এরপরে আসে ব্যাঙাচি আকৃতির, এটাকে হচ্ছে শুক্রাণু আকৃতির ভাইরাসও বলা হয়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো টি জোড়। দেখো এই ভাইরাসের নামগুলো একটু খেয়াল করো, এখানে কেমন আছে, টি দিয়ে জোড় সংখ্যা আছে, T2, T4, T6, অর্থাৎ টি জোড়। এটা মনে রাখলেই হবে, টি জোড় মনে রাখলেই হবে। এইবারে আসে হচ্ছে সিলিন্ড্রিকাল বা সূত্রাকার ভাইরাস। এটা আমরা কিন্তু মনে রাখবো, এইটা আমরা মনে রাখবো সিম। সিতে তো সিলিন্ড্রিকাল এটা হচ্ছে, আর উচ্চারণ করতে আসছে, ইতে ইবোলা ভাইরাস এবং এই যে এই মতে মোটর স্ট্রিক ভাইরাস। এরপরে আসে কি ডিম্বাকার ভাইরাস। এটা আমরা কষ্ট করে মনে রাখবো, ডিম্বাকার ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ডিম্বাকার এর ইংলিশ নেমটাও একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওভাল শেপড। এটাও খুব ইম্পর্টেন্ট, ওভাল শেপড বা ডিম্বাকার হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা। এরপরে আমাদেরকে এক্সট্রা করে আরেকটা মনে রাখতে হবে, যেটা এই বইয়ে নাই, সেটা হচ্ছে আমি লিখে রাখছি, সেটা কি বুলেট আকৃতির ভাইরাস হচ্ছে র্যাবডো ভাইরাস। আচ্ছা, এরপরে আসে ডিএনএ ভাইরাস, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা ডিএনএ ভাইরাস আর একটা আরএনএ ভাইরাস, তাই তো? আমরা যদি ডিএনএ ভাইরাসগুলো মনে রাখি, তাহলে আরএনএ ভাইরাসগুলো আমরা চিহ্নিত করতে পারবো। কারণ ডিএনএ ভাইরাসগুলো যদি আমরা এমসিকিউ এর অপশন এলিমিনেট করে দিই, তাহলে যেটা থাকবে সেটাই হবে আরএনএ ভাইরাস। আচ্ছা, এর একটা ছন্দ হচ্ছে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু, টিতে টিআইভি, টিপুতে টিআইভি, ভাইতে কি, ভাইতে ভ্যাকসিনিয়া। টিপুর ভাই টিটু, টিপুতে টিআইভি, ভাইতে ভ্যাকসিনিয়া, আর টিটুতে তো টিটু ভাইরাস এবং থাকে কি ভ্যানিলাতে ভ্যারিওলা এবং হোতেতে হচ্ছে কি হারপিস এবং ফ্রান্সের এইটা হচ্ছে এই বইয়ে নাই, এটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস আছে, একটু পরে আছে, এটা হচ্ছে কি
এই বইয়ে আছে কিন্তু একটু পরে আছে। এটা কি ফুলকপির মোজাইক ভাইরাস, লিখে দিই ফুলকপি মোজাইক, ফুলকপির মোজাইক ভাইরাস। এবং এতে কি, এতে এডিনো ভাইরাস, এতে এডিনো ভাইরাস, এতে এডিনো ভাইরাস। তাইলে ডিএনএ আরএনএ ভাইরাস আমাদের হয়ে গেল। এরপরে আসে কি বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ আসে। এটাকে আবরণহীন ভাইরাস। বহিস্থ আবরণহীন ভাইরাসের তোমার মনে রাখবা তাদের আগে টি থাকবে, তাদের আগে দেখো, খেয়াল করে দেখো টি। আবরণহীন মনে রাখবা, আবরণহীন মানে শুরুর অক্ষর টি। দেখো টিএমভি টি2 ভাইরাস, এটা হয়ে গেল আমাদের। আর বাদ বাকি যে দেখো পোষক দেহ অনুসারে ভাইরাসের প্রকারভেদ করা হয়েছে। এখানে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস আছে। আমরা উদ্ভিদ ভাইরাস কিন্তু নাম দেখেই বলে ফেলতে পারি, এই যে টিএমবি, তাই না? টিএমবির পূর্ণরূপ কি বলতো? টিএমবির পূর্ণরূপ টোবাকো মোজাইক ভাইরাস, তাই তো? টোবাকো মানে কি? টোবাকো মানে তামাক, তার মানে কি এটা উদ্ভিদ। আর একটা কি বিন ইয়েলো ভাইরাস। বিন মানে কি? বিন মানে সিম, তার মানে কি হয়ে যাচ্ছে, নাম দেখে আমরা বুঝতে পারতেছি। এবার আসে কি প্রাণী ভাইরাস। এই যে HIV, ভ্যাকসিনিয়া, করোনা, এগুলো তো প্রাণীতে আক্রান্ত হয়, এটা তো আমরা জানি। আচ্ছা, তাইলে হয়ে গেল, প্রাণীও হয়ে গেল। বাকি থাকে দেখো ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। দেখো নামের শেষেই ফাজ আছে, যেমন T2 ফাজ, নামের শেষেই ফাজ আছে, T2 ফাজ, T4 ফাজ, T6 ফাজ, অর্থাৎ এরা ব্যাকটেরিওফাজ, এরা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। এরপর আসে কি সায়ানোফাজ ব্যাকটেরিয়া জিনিসটাকে, এটা হচ্ছে কি নীলাভ সবুজ শৈবাল ধ্বংস করে, ঠিক আছে? এরা হচ্ছে কি, এরা নীলাভ সবুজ শৈবাল ধ্বংস করে, এই জন্য এদের নাম সায়ানোফাজ। এর নাম, এর দুইটা আছে, একটা LPP1 আর LPP2, এটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? আর এর পরবর্তীতে দেখো এই যে অন্য ধরন, এর মধ্যে আছে ফ্যাগিনি। এই যে হোমস হচ্ছে কি, এই যে ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ইনি হচ্ছে নাম দেন ফ্যাগিনি, ঠিক আছে? ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে বিজ্ঞানী হোমস ফ্যাগিনি নামকরণ করেন, ঠিক আছে? ফ্যাগিনি আবার দুই ধরনের আছে, একটা ফাইটোফ্যাগিনি আর একটা জুফ্যাগিনি। আমাদের বইয়ের নাম কি? আমাদের প্রাণীবিজ্ঞান বইয়ের নাম কি? জুলজি। তার মানে কি জুফ্যাগিনি মানে প্রাণীকে আক্রমণ করবে, আর আরেকটা কি ফাইটোফ্যাগিনি। জুফ্যাগিনি যদি প্রাণীতে করে, এবং ফাইটো মানে যেহেতু উদ্ভিদ, তার মানে ফাইটোফ্যাগিনি উদ্ভিদকে আক্রমণ করবে, ঠিক আছে? একটা প্রকারভেদ থাকে, সেটা হচ্ছে রেট্রোভাইরাস কি? রেট্রোভাইরাস হচ্ছে এখানে ভাইরাল আরএনএটা, মানে এটা মূলত আরএনএ ভাইরাস, কিন্তু এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হইতে পারে, এই জন্য এটা হচ্ছে রেট্রোভাইরাস। এই রেট্রোভাইরাসের উদাহরণটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে একটা HIV এবং আরেকটা উদাহরণ হচ্ছে করোনা, ঠিক আছে? করোনা এইটা প্রথম অধ্যায়ে আছে, করোনা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।